আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে বীজগাণিতিক সংখ্যামালার যোগ ও বিয়োগ করতে হয়। বীজগাণিতিক সংখ্যামালার যোগ এবং বিয়োগ করতে এখনও যাদের সমস্যা হয় এই ক্লাসটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে আমরা শিখব বীজগাণিতিক সংখ্যামালার যোগ কিভাবে করতে হয়। বিষয়টি কয়েকটি উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি, ভালো করে বুঝে নাও। দেখো, প্রথম উদাহরণ 2x + 3y + 3x + y, এই দুটি বীজগাণিতিক সংখ্যামালার যোগ করতে হবে। তো বীজগাণিতিক সংখ্যামালার যোগ করার সময় দুটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত, সদৃশ পদগুলি পাশাপাশি লিখে যোগ করব। আরও একবার বলছি, সদৃশ পদগুলি পাশাপাশি লিখে যোগ করব। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি বিষয়গুলি খাতায় লিখে দিচ্ছি, তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো। তো এখানে লিখে দিয়েছি, দেখো, বীজগাণিতিক সংখ্যামালার যোগ করার সময় সদৃশ পদগুলি পাশাপাশি লিখে যোগ করব। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা একটু পর বলছি, ঠিক আছে? তো এইবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এখানে এই যে সদৃশ পদ লিখেছি, এই সদৃশ পদ মানে কি? এই সদৃশ পদ বিষয়টা কি? তো সদৃশ পদ বিষয়টা একটু তোমরা বুঝে নাও। দেখো, সংজ্ঞাটা হচ্ছে 2 বা 2-এর বেশি পদযুক্ত বীজগাণিতিক সংখ্যামালায় এক জাতীয় পদগুলিকে সদৃশ পদ বলে। আরও একবার বলছি, 2 বা 2-এর বেশি পদযুক্ত বীজগাণিতিক সংখ্যামালায় এক জাতীয় পদগুলিকে সদৃশ পদ বলে। তো বিষয়টি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি, তাহলে অনেকটাই সহজ মনে হবে। তো দেখো, ধরো 7x আর 8x, এই দুটি একপদী বীজগাণিতিক সংখ্যামালা। একপদী কারণ হচ্ছে এখানে দেখো একটা করেই পদ রয়েছে, শুধু 7x আর শুধু 8x, তাই এই দুটো হচ্ছে একপদী বীজগাণিতিক সংখ্যামালা। এইবার একটু ভালো করে খেয়াল করো, এই সংখ্যামালাটায় চল কত? x। এই সংখ্যামালার চল কত? x। দুটো চলই কি একই? এই চলের সাথে যে সংখ্যাটা গুণ আছে, অর্থাৎ এর সহগ, x এর সহগ এখানে কত? 8, এখানে কত? 7। চলটা একই, কিন্তু তাদের সহগগুলো আলাদা আলাদা। তো সহগ আলাদা হোক একই হোক আমাদের দেখার দরকার নেই, আমরা দেখব চলটা এক না আলাদা রয়েছে। একটু ভালো করে খেয়াল করো, চল এখানেও x, এখানেও x, তাহলে চল সেম রয়েছে। তাহলে এই 7x আর 8x এরা পরস্পর সদৃশ পদ। আরও একবার বলছি, দেখো, এখানে চল কত রয়েছে? x রয়েছে, এখানে চল কত? x, অর্থাৎ চল সেম রয়েছে। এইবার দেখো, চলের সাথে যে সংখ্যাটা রয়েছে, অর্থাৎ x এর সহগ, x এর সহগ কত? এখানে 8, এখানে x এর সহগ কত? 7। সহগটা কিন্তু আলাদা। তো সহগ আলাদা হোক এক হোক দেখার দরকার নেই, ওটাকে আমরা দেখবই না, ঠিক আছে? আমরা শুধু চলটাকে দেখব। চল কত রয়েছে? x, এখানেও x, চল সমান রয়েছে। তার মানে এই 7x আর 8x এরা পরস্পর সদৃশ পদ। বুঝতে পারলে? সহজ কথায় আমরা চলটাকে লক্ষ্য করব, চলটা একই রয়েছে না আলাদা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি চল একই রয়েছে, তাই এদেরকে আমরা সদৃশ পদ বলবো। বুঝতে পারলে? তাই এরা হয়ে গেল কি? সদৃশ পদ। সেটা দুটো থাকতে পারে বা 2-এর বেশিও থাকতে পারে, মোট কথা চল এক হতে হবে, ঠিক আছে? তো আরও কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরো এইরকম রয়েছে -9x 8x, ঠিক আছে? তো প্রথমেই বলেছি কি, চলটা লক্ষ্য করো, চল কত? x, এখানেও চল কত? x। তো চল সেম রয়েছে, একই রয়েছে চল, ঠিক আছে? তো এর সহগ যে রয়েছে সেগুলো আমাদের দেখার দরকারই নেই। তাই -9x আর 8x এরা হলো পরস্পর সদৃশ পদ। বুঝতে পারলে? ঠিক আছে? আবার ধরো এই রকম রয়েছে 3x 5x², ঠিক আছে? এইবার একটু লক্ষ্য করো, এখানে চল কত? x, এখানেও দেখো চল x, কিন্তু x এর পাওয়ার এখানে কত রয়েছে? 2 রয়েছে, এখানে x এর পাওয়ারে কিন্তু 1 রয়েছে। তাহলে এরা সদৃশ পদ হবে না, কারণ এরা এক জাতীয় পদ নয়। চলটা এক হলেও এর পাওয়ারে 2 আর এর পাওয়ারে রয়েছে 1, তাহলে সমান হচ্ছে না, সেই জন্য এরা সদৃশ পদ কিন্তু হবে না। তাই চলটা দেখার পাশাপাশি এর পাওয়ারটাও আমাকে লক্ষ্য করতে হবে। বুঝতে পারলে? ঠিক আছে? তাই এরা কি হবে? সদৃশ পদ হবে না। ঠিক আছে, আশা করি সদৃশ পদ ব্যাপারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো এইবার এখানে দেখো, তো এইবার এই সংখ্যামালাটা আমরা যোগ করব।
দেখো, তো প্রথমে আমরা সদৃশ পদগুলি পাশাপাশি লিখব, যেটা আমি এখানে বলেছিলাম এই যে যোগ করার সময় সদৃশ পদগুলি পাশাপাশি লিখে যোগ করতে হয়। তো প্রথমে সদৃশ পদগুলি পাশাপাশি লিখব। তার জন্য এই বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে আমরা ব্র্যাকেট থেকে বাইরে বার করে নেব। এগুলো ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তো ব্র্যাকেটের বাইরে বার করে নেব। ঠিক আছে, দেখো সমান দেবো। তো এখানে 2x প্লাস 3y যেমন আছে তেমন লিখে দেবো। এবার দেখো এখানে প্লাস, আর এখানে 3x এর আগে প্লাস, তাহলে প্লাস আর প্লাস, প্লাসে প্লাসে কী হয়, প্লাসই হয় 3x, আর প্লাসে প্লাসে প্লাস y। তো ব্র্যাকেট থেকে বাইরে বার করে নিলাম। এইবার তোমরা নিজেরাই বলতে পারবে সদৃশ পদ কোনগুলো। এখানে এইগুলো হচ্ছে এক একটা পদ, এই পদগুলোর মধ্যে সদৃশ পদ কোনগুলো তোমরা নিজেরাই বলতে পেরে যাবে, কারণ এখানে আমি দেখিয়ে দিয়েছি। দেখো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। এখানে দেখো 2x আর এখানে 3x, দুটোই x যুক্ত পদ, দুটো পদেরই দেখো চল x। ঠিক আছে, অর্থাৎ দুটি একই জাতীয় পদ। ঠিক আছে, তাই 2x আর 3x এরা হচ্ছে সদৃশ পদ। বুঝতে পারলে? আবার এখানে একটু ভালো করে খেয়াল করো, এখানে রয়েছে 3y আর এখানে রয়েছে শুধু y, তো এই দুটিও এক জাতীয় পদ। তাহলে এই 3y আর y এরাও হচ্ছে কি সদৃশ পদ। এবার আমি একটু আগেই বলে দিয়েছি যে সদৃশ পদগুলো আমরা পাশাপাশি লিখব, তো আমরা সেগুলো লিখব। দেখো তাহলে 2x, তার পাশে কত লিখব, 3xকে লিখব। এবার এই 3x এর চিহ্ন কি, প্লাস 3x আছে, সেই জন্য লিখতে হবে প্লাস 3x। বুঝতে পারলে? ঠিক আছে, এইবার দেখো 3y, মানে প্লাস 3y ছিল লিখলাম, আর প্লাস y। তাহলে সদৃশ পদগুলো আমরা পাশাপাশি লিখে নিলাম। ঠিক আছে, এইবার এই জায়গাটা তোমরা একটু ভালো করে বুঝবে। দেখো এইবার বীজগাণিতিক সংখ্যামালায় সদৃশ পদের যোগের সময়ে সদৃশ পদের সংখ্যামূলক সহগের যোগ করতে হয়। কি বললাম আরও একবার বলছি। দেখো বীজগাণিতিক সংখ্যামালার সদৃশ পদের যোগের সময়, এই দুটো তো সদৃশ পদ, এবার এদের যোগ করতে হবে। তো এদের যোগের সময়ে সদৃশ পদের সংখ্যামূলক সহগের যোগ করতে হয়। সদৃশ পদের সংখ্যামূলক সহগ, অর্থাৎ এখানে x এর সহগ কত, 2, এখানে x এর সহগ কত, 3, এদের যোগ করব আমরা। ঠিক আছে, সহগের যোগ করতে হয়। তাহলে দেখো এখানে 2 আর 3 যোগ করলে কত হয়, 5 হয়। আর চল যেটা ছিল সেটাকে লিখে দিতে হয়। ঠিক আছে, তাহলে x ছিল, তার মানে x আমরা লিখে দেবো। কখনোই কিন্তু এই x এর সাথে x যোগ করে আমরা এরকম 2x লিখবো না, এটা লেখা মানে ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাই এই জায়গাটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আরও একবার বলে দিচ্ছি, তোমরা আবার বুঝে নাও। দেখো যখন আমরা বীজগাণিতিক সংখ্যামালার সদৃশ পদের যোগ করব, তখন সদৃশ পদের সংখ্যামূলক যে সহগ রয়েছে তাদের যোগ করব। তো সদৃশ পদ, এই দুটো সদৃশ পদ, এখানে x এর সহগ 2, এখানে x এর সহগ 3, শুধু এই সহগগুলোর যোগ করব। 2 প্লাস 3 কত হয়, 5 হয়। আর চল যেটা ছিল সেটাকে আমরা পাশে লিখে দেব। ঠিক আছে, তাহলে 5x। বুঝতে পারলে? ঠিক আছে, এবার দেখো এখানে প্লাস 3y আর এখানে প্লাস y রয়েছে, তো এখানে y এর সহগ কিছু নেই, মানে কত রয়েছে, 1 রয়েছে, এখানটায় 1 রয়েছে। ঠিক আছে, তাহলে 3 প্লাস 1 কত হয়, 4 হয়। চিহ্ন কি হবে, প্লাস চিহ্ন হবে, আর y, চল ছিল y লিখে দিলাম। তাহলে 5x প্লাস 4y এটা এলো। এইবার তোমরা বলো এই 5x আর 4y এরা কি সদৃশ পদ? কখনোই সদৃশ পদ নয়, কারণ এখানে চল x, এখানে চল y, তো এরা হলো অসদৃশ পদ। ঠিক আছে, তাই এদের আমরা যোগ করতে পারবো না। তো এইটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? 5x প্লাস 4y। তোমরা কিন্তু কখনোই এই 5 আর 4 আবার যোগ করে দিও না যেন, মানে 5 আর 4 9 আর xy যেন এরকম হয়, এরকম অনেকে করে, সেই জন্যই বলছি মনে রাখবে সদৃশ পদগুলো যোগ করতে হয়, এবং সদৃশ পদের যোগের সময় সদৃশ পদের যে সহগ রয়েছে তাদের যোগ করতে হয়। তো এখানে সহগগুলো আমরা যোগ করেছি, দেখে চলটাকে লিখে দিয়েছি, এখানেও তাই। আর এখানে যেহেতু এইটা x যুক্ত পদ, এটা y যুক্ত পদ, এরা সদৃশ পদ নয়, তাই এদের আমরা যোগ করতে পারবো না, এখানেই আমাদের রেখে দিতে হবে। এটাই হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে? ঠিক আছে, তো এখানে আমি নিয়মটা লিখে দিচ্ছি।
দ্বিতীয়ত কি করতে হবে, যে বীজগাণিতিক সংখ্যামালার সদৃশ পদের যোগের সময় সদৃশ পদের সংখ্যামূলক সহগের যোগ করতে হয়। বুঝতে পারলে? এই দুটো বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, না হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ঠিক আছে, দেখো তো তাহলে আমরা যোগ করে কত পেলাম, 5x প্লাস 4y, এটাই অ্যান্সার, এটাই যোগফল। ঠিক আছে, তো আরও একটা উদাহরণ দেখে নেওয়া যাক। ধরো এরকম রয়েছে, এবার একটুখানি শক্ত উদাহরণ নিই। 6a² প্লাস 7a প্লাস 3 প্লাস 9a² মাইনাস 2a প্লাস 7 প্লাস 4a² মাইনাস 2a প্লাস 9। ধরো এইরকম রয়েছে। ঠিক আছে, তো এত বড় বড় সংখ্যামালা দেখে তোমাদের ভয় খেয়ে যাওয়ার কোনো দরকার নেই। তোমরা যে নিয়ম জানো সেই নিয়মেই তোমরা করবে। তো প্রথমে কি করতে হবে, এই বীজগাণিতিক সংখ্যামালাগুলোকে ব্র্যাকেট থেকে বাইরে বার করে নেব। ঠিক আছে, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে আমরা বার করে নেব। তো এটা যেমন আছে তেমনই হবে। 6a² প্লাস 7a প্লাস 3 প্লাস 9a² প্লাসে মাইনাসে মাইনাস 2a প্লাসে প্লাসে প্লাস 7 প্লাস 4a² প্লাসে মাইনাসে মাইনাস 2a প্লাসে প্লাসে প্লাস 9। তো ব্র্যাকেট থেকে বাইরে বার করে নিলাম। এইবার কাজ কি, যেগুলো সদৃশ্য পদ সেগুলোকে আমরা পাশাপাশি লিখব। বুঝতে পারলে? ঠিক আছে, দেখো একটু ভালো করে খেয়াল করো। 6a² রয়েছে, ঠিক আছে, এখানে দেখো 9a², এটা স্কোয়ার যুক্ত পদ, এটা স্কোয়ার যুক্ত পদ। আবার দেখো 4a², এটাও স্কোয়ার যুক্ত পদ। তাহলে এই তিনটে এক জাতীয় পদ। তাহলে আমরা বলতে পারি 6a², 9a² আর 4a² এগুলো হচ্ছে সদৃশ্য পদ। তো এগুলোকে আমরা পাশাপাশি লিখব। বুঝতে পারলে? ঠিক আছে, তো দেখো 6a², তারপরে 9a², এর চিহ্ন কি প্লাস, তো প্লাস 9a², তারপরে দেখো প্লাস 4a² লিখে নিলাম। এইবার দেখো, তো এইগুলো হয়ে গেল, এগুলোকে এবার বাদ দাও। দেখো এখানে রয়েছে কি, প্লাস 7a মাইনাস 2a মাইনাস 2a। একটু ভালো করে খেয়াল করো, এখানে দেখো এ মানে এটা এ যুক্ত পদ, এটাও এ যুক্ত পদ, এটাও এ যুক্ত পদ। তাহলে এই তিনটেও সদৃশ্য পদ। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা পাশাপাশি লিখব। প্লাস 7a মাইনাস 2a মাইনাস 2a। এবার এখানে এই যে প্লাস 3 প্লাস 7 প্লাস 9 এগুলোকে শেষে আমরা লিখব। প্লাস 3 প্লাস 7 প্লাস 9। দেখো এবার সদৃশ্য পদগুলো আমরা পাশাপাশি লিখে নিয়েছি। তো এইবার একটু আগেই বলে দিলাম যে সদৃশ্য পদের যোগের সময়ে সদৃশ্য পদের সংখ্যামূলক যে সহগ রয়েছে তাদের যোগ করতে হয়। দেখো 6, 9 আর 4 রয়েছে, তাহলে 6 আর 9 15, 15 আর 4 19। আর এখানে দেখো ছিল যেটা স্কোয়ার, তো স্কোয়ার আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, 19a²। এবার দেখো প্লাস 7a মাইনাস 2a মাইনাস 2a। একটু ভালো করে এই জায়গাটা বোঝো। প্লাস 7a মাইনাস 2a মাইনাস 2a। আমি ভেঙে ভেঙে করাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, প্রথমে এইটা দেখো, প্লাস 7a মাইনাস 2a, প্লাসে মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। অর্থাৎ আমাদেরকে বিয়োগ করতে হবে 7a থেকে 2a। তো এগুলোকে তুমি বাদ দাও, 7 থেকে 2 বিয়োগ করো, কত হয়, 5 হয়। 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 5 হয়। আর এ ছিল, এ বসিয়ে দেবো। বুঝতে পারলে? চিহ্ন কি হবে, যেটা আমরা পূর্ণ সংখ্যার যোগ ও বিয়োগের সময় শিখেছি, যে সংখ্যাটা বড় হয় তার চিহ্নটা বসে। তাহলে এখানে 7 বড়, তার চিহ্ন হচ্ছে প্লাস, প্লাস 5 হবে। বুঝতে পারলে? -2a। আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে।
তো 5 থেকে 2 বিয়োগ করলে কত আসে? 3 আসে। আর এ ছিল, এ বসিয়ে দেবো। দেখো যেহেতু 5 বড় তার চিহ্ন প্লাস, সেই জন্য প্লাস বসবে, তার মানে প্লাস 3a হবে এইটুকুটা সরল করলে। বুঝতে পারলে? তাহলে এখানটা আমরা কত লিখব? প্লাস 3a। কীভাবে এলো আমি এই জায়গাটায় দেখিয়ে দিয়েছি। এবার এইগুলো যোগ করো, দেখো +3 +7 +9 তিনটি প্লাস আছে, তোমাদের চিন্তার কোনো বিষয় নেই, যোগ করতে হবে। 9 আর 3 12, 12 আর 7 19, চিহ্ন প্লাসই হবে। এবার দেখো এখানে 19 স্কোয়ার প্লাস 3a প্লাস 19, এখানে এটা স্কোয়ার যুক্ত পদ, এটা এ যুক্ত পদ। তো এই দুটো কি অসদৃশ পদ, কারণ এটা স্কোয়ার যুক্ত পদ, এটা এ যুক্ত পদ, এটা তো সদৃশ পদ হতে পারে না, তাই এদেরও আমরা যোগ বিয়োগও করতে পারবো না। তো এখানেই আমাদের রেখে দিতে হবে। এটাই হয়ে গেল অ্যান্সার, এটাই হয়ে গেল যোগফল। আশা করি বীজগাণিতিক সংখ্যামালার যোগ কিভাবে করতে হচ্ছে সেটি সকলেই বুঝতে পেরেছো। তো একটা যোগ আমি দিচ্ছি, তোমরা বাড়িতে নিজেরা করবে, করে উত্তরটা কমেন্টসে জানাবে, ঠিক আছে? 7x - 3y + 2z + 3, 2x² + 5x - 4z + 1, এটা যোগ করতে হবে। তো উত্তরটা তোমরা কমেন্টে জানাবে। বুঝতে পারলে? তো এইবার আমরা বীজগাণিতিক সংখ্যামালার বিয়োগ করা শিখব। বীজগাণিতিক সংখ্যামালার যোগ যেইভাবে শিখলাম, ঠিক একইভাবে বিয়োগ করার সময়ও আমরা সদৃশ পদগুলি পাশাপাশি লিখে বিয়োগ করব। কয়েকটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। দেখো প্রথম উদাহরণ 9y - 3y। দেখো এখানে চল কত রয়েছে দেখতেই পাচ্ছ, y রয়েছে, এখানেও চল দেখো y রয়েছে, তাহলে এরা পরস্পর সদৃশ পদ, আর দেখো পাশাপাশি লেখাই রয়েছে, তো বিয়োগটা আমরা করে নেব। দেখো 9y থেকে 3y বিয়োগ রয়েছে, তো 9 থেকে 3 বিয়োগ করো, কত আসে? 6 আসে, আর যেটা চল সেটা বসে যায়, তাহলে 6y হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে? ঠিক আছে, এরপরেরটা দেখো 2x + 3y - 8x + 4y + 7, এই সংখ্যামালাটা থেকে এই সংখ্যামালাটা বিয়োগ করতে হবে। তো দেখো, তো প্রথম কাজ কি হবে? এই সংখ্যামালাগুলোকে ব্র্যাকেটের বাইরে বার করে নেওয়া। তাহলে 2x + 3y যেমন ছিল আমরা লিখব। এইবার এই জায়গাটা তোমাদের একটুখানি বুঝে লিখতে হবে, যদি তোমরা এখানে চিহ্ন গোলমাল করে ফেলো তাহলে কিন্তু অঙ্কটা পুরোটাই ভুল হয়ে যাবে। তো দেখো এখানে 8x এর আগে কি চিহ্ন রয়েছে? প্লাস চিহ্ন রয়েছে, কিছু চিহ্ন দেওয়া নেই, মানে এখানে তোমার প্লাস রয়েছে। এবার দেখো এইখানে কি চিহ্ন ছিল? মাইনাস। তো এই মাইনাস আর প্লাস এটাকে কিন্তু গুণ করতে হবে, মাইনাসে প্লাসে, অর্থাৎ এই যে দুটো চিহ্ন এদেরকে গুণ করে লিখব। মাইনাসে প্লাসে কি হবে? -8x। বুঝতে পারলে? ঠিক আছে, আবার দেখো 4y, এর আগে কি চিহ্ন? প্লাস, আর এখানে কি চিহ্ন? মাইনাস। তো মাইনাসে প্লাসে কি চিহ্ন হয়? -4y। আবার দেখো মাইনাসে প্লাসে -7। আশা করি সকলেই বুঝতে পেরেছো যে কিভাবে ব্র্যাকেটের বাইরে বার করতে হচ্ছে। তো এবার দেখো, এবার সেই একই নিয়ম, যেগুলো সদৃশ পদ সেগুলোকে আমরা পাশাপাশি লিখব। দেখো এখানে একটা x যুক্ত পদ রয়েছে, এখানেও দেখো একটা x যুক্ত পদ রয়েছে, তো এগুলোকে আমরা পাশাপাশি লিখব। তাহলে 2x, এবার দেখো এখানে 8x, এর আগে মাইনাস চিহ্ন রয়েছে, তো মাইনাসে দিতে হবে আমাদের। ঠিক আছে, আমরা কিন্তু প্লাস দিয়ে 8x লিখতে পারবো না, যে চিহ্ন আছে সেটাই আমাদের এখানে দিতে হবে। বুঝতে পেরেছো? আবার দেখো এখানে +3y, মানে এটা y যুক্ত পদ, এখানে দেখো একটা y যুক্ত পদ রয়েছে, তাহলে +3y লিখব। এখানে দেখো 4y, এর আগে মাইনাস চিহ্ন রয়েছে, তাই -4y লিখতে হবে। তারপরে দেখো -7 লিখে দেবো। বুঝতে পারলে? এবার দেখো এখানে 2x এর আগে প্লাস চিহ্ন, 8x এর আগে মাইনাস চিহ্ন, তো প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে। তাহলে 8 থেকে 2 বিয়োগ করো, কত আসে? 6 আসে, লিখে দিলাম। এবার যেটা চল ছিল সেটা বসিয়ে দেবো, 6x। এবার প্রশ্ন হচ্ছে চিহ্ন কি হবে? দেখো এখানে 8x আর 2x, এর মধ্যে বড় কে? 8x, তাহলে এর চিহ্ন কি? মাইনাস, সেই জন্য এখানে মাইনাস চিহ্ন বসবে। যোগ ও বিয়োগের ক্ষেত্রে যেটা বড় হয় তার চিহ্ন বসে, ঠিক আছে? তো এখানে 8x বড়, তার চিহ্ন মাইনাস, সেই জন্য এখানে -6x। আরও একবার বলছি, দেখো
এখানে 2x-এর আগে প্লাস চিহ্ন, 8x-এর আগে মাইনাস চিহ্ন, তো প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে। তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে কত আসে? 6 আসে, লিখলাম। চল যেটা ছিল সেটাকে লিখে দিলাম 6x। এইবার এই দুটোর মধ্যে বড় কে? 8x বড়, যে বড় হয় তার চিহ্নটা বসে। এখানে 8x-এর চিহ্ন মাইনাস, সেই জন্য এখানে মাইনাস বসেছে। বুঝতে পারলে? তো এইগুলো যাদের সমস্যা রয়েছে, মানে পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগে যাদের সমস্যা রয়েছে, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত ক্লাসটি একবার দেখে নিও। তাহলে এই বিষয়গুলি আর অসুবিধা থাকবে না, মানে কোথায় প্লাস হচ্ছে, কোথায় মাইনাস হচ্ছে, কেন হচ্ছে, এগুলো সেখানে ভালো করে বোঝানো রয়েছে। বুঝতে পারলে? ঠিক আছে, তো দেখো এবার এখানে দেখো 3y 4y প্লাস 3y মাইনাস 4y, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে। তো 4 থেকে 3 বিয়োগ করো, কত আসে? 1 আসে, মানে 1 আসে। 1 আর y, চল ছিল y, লিখে দিলাম। এইবার এই দুটোর মধ্যে বড় কে? এখানে দেখো প্লাস 3y মাইনাস 4y, তাহলে এখানে 4y বড়, 4y এর চিহ্ন কি? মাইনাস, মাইনাস বসবে। বুঝতে পারলে? আর -7 ছিল, এটাকে লিখে দিতে হবে। এবার দেখো -6x যেমন আছে লিখলাম, -1y, এই 1y মানে আমরা লিখব শুধু y, ঠিক আছে? আর -7, তো এখানে আর কিছুই যোগ বিয়োগ যাবে না, কারণ সব অসদৃশ্য পদ। তো এটাই হয়ে গেল অ্যান্সার। আশা করি বীজগাণিতিক সংখ্যামালার বিয়োগ কিভাবে করতে হচ্ছে সেটিও তোমরা ভালোভাবে বুঝে গেছো। যদি তোমরা ভালো করে বুঝে যেয়ে থাকো, তাহলে তোমরা এই বিয়োগটার অ্যান্সার কত হবে সেটা তোমরা কমেন্টসে জানিও। বুঝতে পারলে? ঠিক আছে, এবং এই ধরনের আরও অনেক অঙ্ক নিয়ে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। যদি অসুবিধা হয় তখন তোমরা অবশ্যই জানিও কমেন্টসে, আমি তোমাদের যথাসম্ভব করে দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারলে? ঠিক আছে, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এছাড়াও পরবর্তীতে আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস দেখার জন্য এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইবও করতে পারো। থ্যাংক ইউ।